বর্ষটাই ছিল টোটাল ধনে জনে পরিপূর্ণতায় সমৃদ্ধ। অযোগ্য ব্যক্তির হাতে সুযোগ্য দায়িত্ব পড়াতে কিন্তু আমাদের ভারতবর্ষ রসাতলে গেছে। আমাদের যে ছোট ছোট সংগঠন, আমাদের যে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মতুয়াদের যে সংগঠন, এই যুবক কমিটির কাছে একটাই অনুরোধ রাখবো, আমাদের সুযোগ্য ব্যক্তিকে সুযোগ্য জায়গায় যদি আমরা বসাতে পারি, আমাদের জয় আসবেই আসবে, আর কোনো কিছু করা লাগবে না। আমাদের যিনি যে কাজের উপযুক্ত তাকে সেই কাজে আমাদের বসাতে হবে, সে ছোট হোক বড় হোক, তাতে কিন্তু কোনো ভেদ রাখা যাবে না। তাই আর সবচেয়ে আরেকটা জায়গায়, যে জায়গাটা আমি বলতে চাই, সেই আমলে হরিচাঁদ ঠাকুর, সেই আমলে আমার গুরুচাঁদ ঠাকুর শিক্ষাকে কতটা উপরে নিয়ে গেছিলেন। আমার শ্রদ্ধেয় প্রমথরঞ্জন ঠাকুরকে বিলেতে পাঠিয়েছিলেন লেখাপড়া করতে, ভগবতী ঠাকুরকে পাঠিয়েছিলেন লেখাপড়া করতে। আজকে আমরা তো অর্থনৈতিক দিক দিয়ে অনেক স্বাবলম্বী হয়েছি, কিন্তু আমরা না মতুয়া ধর্ম দর্শন নিয়ে একটা হিজিবিজি জায়গায় রয়েছি। এইটা ধর্ম, এইটা করবো না, এইটা করবো। কিন্তু আমার মনে হয় ওখান থেকে সরে এসে আমাদের ছেলে মেয়েদেরকে, নিজেদের প্রত্যেকটা পরিবারের উচিত যার যার ঘরটাকে সংস্কারিত করা, আলাদা করে সমাজকে সংস্কার করার কোনো প্রয়োজন হবে না। আমরা ফেসবুকে বড় বড় পোস্ট করি যে গাছ লাগান, পরিবেশকে উপকারে লাগবে। আমি অনুরোধ করব, গাছ কাটা বন্ধ করুন। যে কটা গাছ লাগবে প্রকৃতি এমনি তৈরি করে নেবে। ঠিক তদ্রূপ আমাদের অন্য কারো সমাজকে সংস্কার করা লাগবে না। আমরা যতটুকু পেরেছি, আগে না খেয়ে থাকা লেগেছে। এই পাহাড় পর্বতে যখন ঘুরি তখন বড় মনে খুব আনন্দ লাগে যে এই নির্জন জায়গায়, যেখানে কোনো মানুষ যেতে পারে না, ওই উচ্চ বর্ণের সরকাররা সেই বেছে বেছে সেই জঙ্গলের মধ্যে আমাদের এই সমাজকে ফেলে দিয়ে রেখে গেছিল। কিন্তু আজকে ঠাকুরের দর্শন আর ধর্মকে একত্রিত করে তারা সুন্দর জায়গায় গেছে। তাই আমাদের ঘরের সন্তানদেরকে আর একটু উন্নত শিক্ষায় দেওয়া। শিক্ষাই একমাত্র কিন্তু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারে। অনন্ত অসীম যদি লোভিবারে চাস, আগে ধর্ম না আগে তুই শিক্ষা জলে ভাস। এটা আমার গুরুচাঁদ ঠাকুরের বাণী ছিল। তাই বারবার অনুরোধ করব, হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিলেন আর গুরুচাঁদ ঠাকুর আমাদের দিলেন প্রথম শিক্ষার অধিকার, তারপরে দিলেন অর্থনৈতিক অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার। তাই আমরা যতটুকু পেরেছি এই পর্যন্ত বাদ দিয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের এই হরি গুরুচাঁদ ঠাকুরের এই 5টা দর্শন শেখানো লাগবে। প্রথম যদি হরিচাঁদ ঠাকুরের ধর্ম দর্শন শেখাই, তাহলে সেখানে শুধু মানুষই থাকবে, কোনো ভেদ থাকবে না। এরা মানুষ আর আমি একটা ভালো মানুষ হব। গুরুচাঁদ ঠাকুরের শিক্ষার অধিকার দিতে হবে। একটা শিক্ষা পাবে এই যে গুণীজন মানুষদের কাছ থেকে, যে শিক্ষায় শিক্ষিত হবে, আর একটা শিক্ষা পাবে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে। এই 2 শিক্ষায় সংস্কারিত আমাদের ছেলে মেয়েদেরকে করা লাগবে। তারপরে ওদেরকে অর্থনীতি, যেমন আমি মারোয়ারিদের অর্থনীতি জানি, ওরা যদি 1 লাখ টাকা অর্জন করতে পারে তাহলেই 10,000 খরচ করে। কিন্তু আমাদের 1 লাখ টাকা আমরা অর্জন করলে কিভাবে খরচ করবো আমাদের মাথা খারাপ হয়ে যায়। এই নীতি গুরুচাঁদ ঠাকুর শিখিয়েছিলেন। ওরা যদি 1 কোটি টাকা সঞ্চয় করতে পারে, 90 লাখ টাকা ওদের ব্যবসায় বিনিয়োগ করে, আর 10 লাখ টাকা ওরা নিজেদের কাজে ব্যয় করে। আমাদের এই নীতিগুলো আস্তে আস্তে আয়ত্ত করা লাগবে। তাহলে প্রথম গেল আমাদের শিক্ষানীতি, এইবার গেল অর্থনীতি, সমাজনীতি। নিজেদের সমাজে এই গুণীজন মানুষদেরকে নিয়ে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজনৈতিক দিক দিয়ে আজকে একটা দুঃখ লাগে আমার সবচেয়ে, যে আমরা এখনই কোনো মাইক ধরে সরাসরি ব্রাহ্মণ্যবাদী সমাজের বিরুদ্ধে কথা বলি। আচ্ছা, আমার একটা প্রশ্ন, আমি অনেক ছোট, এখানে প্রত্যেকের সন্তানের চেয়েও ছোট। ব্রাহ্মণ্যবাদী সমাজকে কি তারা কি শুধু আমাদেরকে শোষণ করেছিল, না আমরা তাদেরকে শোষণ করার জায়গা করে দিয়েছিলাম বলে শুনেছিলাম? তাহলে কেন শুধু তাদের দোষ দেব? আজকে আমরা নিজেরা যদি সচেতন হয়ে যাই, আমাদের ঘর যদি বুঝতে শেখে, তারা ভারতবর্ষের প্রত্যেকটা স্তরে তারা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী যেখানে যাবেন তাদের একটা গণ্ডিবদ্ধ জায়গা। তাদের বিরোধিতা করলে আমরা আলাদা ক্রিটিসাইজ হব তাদের কাছে। তাই আমরা তাদের নিয়ে সমালোচনা করব না। আচ্ছা, আমার বাবাকে ভালো প্রমাণ করতে গেলে পারে আমার কি অন্য বাবার দুর্নাম করা উচিত? আমার বাবা ভালো, সেটা তো আমার কর্মের মধ্যে দিয়ে, আমার চিন্তাধারার মধ্যে দিয়ে প্রকাশ পাবে। তাই অনুরোধ করব, আমরা শুধু আমার বাবার জয় গুণগানই করব, আর এই সুযোগে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ভারতবর্ষের সুউচ্চ শিক্ষায় পৌঁছাবো। আজকে ভালো লাগলো যে আজকে আমি মাঝখানে, আমার ওই পাশে মাস্টার মশাই, এই পাশে আমার মতুয়া দর্শন অনুযায়ী প্রত্যেকটা মানুষ মানে নিজের অন্তরে এমন একটা বেদনা, এই বেদনাটা সেই দিন সার্থক হবে কোনদিন জানো? যেদিন এই আমার ঘরের কোনো ছেলে মেয়ে প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত হবে।
সেদিন আমরা গুরুচাঁদ ঠাকুরকে ডাক দিয়ে বলতে পারবো, বাবা তুমি যে ধর্ম দর্শন আমাদের দিয়ে গেছিলে আমরা অক্ষরে অক্ষরে সবাই পালন করেছি, তুমি একটিবার তোমার বুকের থেকে হাতটা সরিয়ে আমাদের প্রতি তুমি কৃপা দৃষ্টি বর্ষণ করো। তাই সকলের কাছে অনুরোধ করবো, দেখো এই ধর্ম দর্শন দিয়েছিল, আমরা সব কিছুতে শক্তিশালী হব, কোনো কিছুতে কম তিনি রেখে যাননি। তাই আসো না সবাই মিলে এই সুন্দর সমাজ গড়ি। গুরুচাঁদ ঠাকুর বললেন, বিশুদ্ধ করঙ্গের মালা যার গলে দলে, শত জন্মের ভাই বলে লবে তারে বলে। একটা সংগঠন করতে গেলে পারে বিভিন্ন ভুল ত্রুটি থাকবেই, কিন্তু আমার যদি এক জন্মের না শত জন্মের যদি ভাই হয়, তাহলে আমরা নিরিবিলি আলোচনা করে সেই বিষয়টা সংশোধন করে নিতে পারি যে দাদা আমাদের এইটা না এইটা। আজকে আমাদের সংগঠনগুলো পিছিয়ে কিন্তু আমাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে। মতুয়া সমাজ এখন আর অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে নেই, শুধু সিস্টেমে পিছিয়ে আছে। তাই শিক্ষিত সমাজের কাছে একটাই অনুরোধ, সেই সিস্টেমটাকে আমাদের সুন্দর করে তুলতে হবে। আর আমার কিছু বলার নেই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আসুন না সবাই মিলে হরিগুরু চাঁদ ঠাকুরের সেই ঋণ আমরা যদি একটু শোধ করে যেতে পারি, ওইটাই হবে আমাদের জীবনের সবচেয়ে বড় কিছু, আর কোনো কিছু আমাদের প্রয়োজন। জয় হরি বল, জয় হরি চাঁদ।